Hello, good morning friends. Welcome back to my channel Uchhariya's Vlogs, another new exciting travel vlog. আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা মানে ইন্ট্রোডাকশনের ব্যাকগ্রাউন্ডটা অন্য দিনের মতন নয়, একদমই আলাদা আর খুবই সুন্দর। দেখেই বুঝতে পারছি আমি কোথাও একটা এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি একটা জায়গায়, তাও আবার একজনকে নিয়ে। চলে আয়, তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। হাই, ও আমার বোন, মানে পিস্তত বোন। ও এসআইটি স্টুডেন্ট, মানে আমরা সব এসআইটিয়ান, সবাই এসআইটি বিবিএ ফার্স্ট ইয়ার। ও বিবিএ তে পড়ে এসআইটি তে। তো বলে দে তুই আমরা কোথায় এসেছি। এটা এমএম তারাই। অ্যাকচুয়ালি ইট ওয়াজ রেকমেন্ডেড বাই ওয়ান অফ মাই ফ্রেন্ড। তারপর আমার মাও বললো যে এটা ভালো জায়গা। তো দিদি জিজু ফাইনালি বিয়ের পর এখানে এসছে, তো দিদি জিজুর সাথে মিশে পড়েছে এখানে। ও ওয়েট করেছিল কবে আসবো, ও আগে থেকেই প্ল্যান করছে তোমরা আসো যাবো আমরা। এই জায়গাটা ভীষণ সুন্দর আর সত্যি আমরা এই জায়গাটা আসিনি, আমরা এত ঘুরেছি, বাট এই জায়গাটা আমাকে কেউ রেকমেন্ড করেনি। ও অ্যান্ড পিসি বলছিল চল চল এখানে যা, তোরা ঘুরে আয়। আর সত্যি দারুণ সুন্দর জায়গা, এখানে অনেক কিছু আছে। পেছনে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সাউন্ডেই, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এখানে নদী আছে পেছনে, দেখতে পাচ্ছ, আর পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে। এবং সব থেকে ভালো কথা, যেহেতু কোনো অত লোক নেই, বেশি ভালো লাগছে। কারণ যে কোনো পিকনিক স্পট বা যে কোনো জায়গায় এত লোক চলে আসে না, জায়গাটা নোংরা করে দেয়। এত সুন্দর জায়গা, দেখো ব্যাকগ্রাউন্ডটা, ভিড় তো নেই। আর তার সাথে সাথে এখানে হনুমান মন্দির আছে, আর একটা গুম্ফা আছে, আর অনেক কিছু আছে। আর খাওয়া দাওয়ার জন্য তো মোমো চাউমিন বাই সব আছে। তো চলো তোমাদেরকে জায়গাটা ভালো করে দেখাবো। বাই। তো চলো বন্ধুরা, আজকে চলে যাই শিলিগুড়ির খুব কাছেই, মাত্র 27 কিলোমিটার দূরে অবস্থিত এই হিডেন জেম বা অফবিট ডেস্টিনেশন অফ নর্থ বেঙ্গল এমএম তারাই। এটা একটা নতুন পিকনিক স্পটও তোমরা বলতে পারো। তো চলো তোমাদের সঙ্গে যাওয়ার পথের সুন্দর রাস্তাটা শেয়ার করে নিই। তোমাদেরকে ম্যাপের রাস্তাটা দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েই আমরা প্রথমে মহানন্দা ব্রিজ ক্রস করে নৌকাঘাট রোড হয়ে আমরা চলে গেলাম মেডিকেল মোড়, এবং মেডিকেল মোড় থেকে ডান দিকে মেডিকেল রোড হয়ে NH31D দিয়ে আমরা চলে গেলাম বাগডোগরা হয়ে পানিঘাটা। এখান থেকে রাইট টার্ন নিলে আমরা পাবো ব্যাংডুবি আর্মি ক্যাম্প, এবং সেখান থেকে একটু গেলে ত্রিহানা টি গার্ডেন হয়ে আমরা পৌঁছে যাব এমএম তারাই, আমাদের আজকে ডেস্টিনেশন। এমএম তারাই জায়গাটা খুব সুন্দর। এটা নর্থ বেঙ্গলের একটা হিডেন জেমও তোমরা বলতে পারো। সাধারণত মানুষ এখানে যায় না বলে এটা একটা অফবিট ডেস্টিনেশন, এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গা। চারিদিকে চা বাগান আর পাহাড় দিয়ে ঘেরা এই জায়গা, এবং এখানে বয়ে চলেছে বালাসন নদী। জনসংখ্যাও খুবই কম, মাত্র 1200 জন মতো বলতে পারো। যাওয়ার পথে রাস্তায় তোমরা দেখতেই পেলে আমরা আসলাম আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে, যেটা ব্যাংডুবি আর্মি ক্যাম্প। এবং তারপর তোমরা দেখতে পাবে পুরোটাই ফরেস্ট এবং চা বাগান দিয়ে তোমাদের যেতে হবে। সেজন্য যাওয়ার পথে রাস্তাটাও ভীষণ সুন্দর। আর যেহেতু এত সুন্দর গ্রিনারিজ দিয়ে ঘেরা, সেই জন্য টেম্পারেচারও অনেকটা কম নর্মাল শহর থেকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই শিলিগুড়ির কাছেই অবস্থিত এই হিডেন জেম বা অফবিট ডেস্টিনেশন এমএম তারাই। রাস্তাটা তোমরা এনজয় করো, এবং পৌঁছে আমরা আবার কথা বলবো। দেখো কি সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এই চা বাগানটার নাম ত্রিধারা টি এস্টেট। তো ভীষণ সুন্দর লাগছিল, এবং কথা বলতে বলতে পৌঁছে গেলাম এমএম তারাই রাস্তায়। দেখো সাইনবোর্ডে লেখাই আছে, তবে যাওয়ার পথে রাস্তাটা একটু খারাপ। এই জায়গাটা মাত্র 10 মিনিট মতো ধরো, রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, বাকিটা ভীষণ সুন্দর। এবং যাওয়ার পথে দেখো ডান দিকে দেখতে পাবে একটা সুন্দর মোনাস্ট্রি, এবং এখানে সোজা গেলেই টিকিট কাউন্টার। इधर और क्या है घूमने का भैया? इधर कुछ है और घूमने का? हनुमान मंदिर है, गुफा है। हाँ हाँ हाँ, घूम गया तो सामने बहुत दूर नहीं है। नहीं ज्यादा दूर नहीं, उधर एक हनुमान मंदिर है। हनुमान मंदिर के सामने 500 मीटर है। अच्छा, फोटो नहीं, वीडियो। शिव मंदिर, हाँ, शिव मंदिर से शिव मंदिर हम लोग शिलीगुड़ी से বাঙালি, হ্যাঁ। আমি বাঙালি। ও আচ্ছা, বাহ, ভালো লেগেছে তো? ঠিক আছে, চলো টিকিট নিয়ে নিয়েছি, এখন আমরা যাব। তো টিকিট কাটা হয়ে গেলেও ওরা এখানে পার পার্সন 20 রুপিস করে নেয়, এবং বাইকের জন্য 10 রুপিস। তো যাই হোক, রাস্তা দেখতে পাচ্ছ কতটা স্লো, এবং এখান থেকে সোজা গেলেই দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা।
একটা খুব সুন্দর জায়গা। এটাই হলো মেন ডেস্টিনেশন তারাই। এখানে তোমরা সামনে গেলে দেখতে পাবে অনেক পিকনিক হচ্ছে, এবং দেখো টিকিট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং এখানে আমরা বাইকটা পার্ক করে নেমে যাব, কারণ আমি এখানে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না, এত সুন্দর সিনিক বিউটি দেখে। জায়গাটা যেমন সুন্দর সেরকমই ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন মোটামুটি 1:30-2 বাজে, বাট স্টিল অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। কারণ এখন যথেষ্ট গরম পড়ে গিয়েছে শিলিগুড়িতে, তো তার চাইতে এখানে এসে ভীষণ একটা প্লেজেন্ট ওয়েদার লেগেছিল। এবং দেখতে তো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আমার কিছুটা দুধিয়ার মতো লাগছিল, এখান থেকে সত্যিকারেরই কিছুটা গেলে দুধিয়া। যাই হোক, ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর, দেখো জলটা কত স্বচ্ছ, যে পাথরগুলোও নিজে দেখা যাচ্ছে। যেহেতু এই জায়গাটার ব্যাপারে অত লোকজন জানে না, সেজন্য দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কত নিট অ্যান্ড ক্লিন, এবং অত লোকারণ্য তোমরা দেখতে পাবে না, একদম শান্ত চারিদিকটা। তো ভীষণ ভালো লাগছিল দেখে। এবং হ্যাঁ, তবে আজকে উইকডেজ ছিল, সেই কারণে হয়তো এখানে লোকজন একদমই নেই। উইকেন্ডস হলে হয়তো তাও কিছু লোকজন থাকতো। তো আমরা এখন একটু যাচ্ছি নিচে নামবো বলে, কারণ ওখান থেকে তো দেখলে অনেকটা উঁচুতে, তো এখান থেকে অনেকটা নিচে। আর একদমই জলের স্রোত নেই, কারণ পুরো পাথর পাথর। তো সেই জন্য একদম আমার ছোট্ট বোনকে ধরে নিয়ে যাচ্ছি যাতে হারিয়ে না যায়। ওলে বাবালে, দেখো দেখো ওই সোনা বাবা, ওলে বাবালে, দেখো কি সুন্দর শুয়ে পড়েছে। ওই সোনা বাবাটা মিঠিও আছে। মিঠি কোথায়? না মানে মিঠির কথা মনে পড়ে গেল। ওই সোনা বাবাটা, তোমাকে কি আদর, তুমি আদর খেতে ভালোবাসো বাবা? কাছ থেকে দেখো ওখানে গুজু 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 মাম্মা, গুজু 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 শুয়ে পড়েছে। আমি একটু ডেকেছি, ও শুয়ে পড়েছে, ঘুমিয়ে যাচ্ছে এখানে। ও মাম্মা সোনা, দেখো ঘুমিয়ে পড়ছে। এখানে কাউকে পাই না, এখানে কেউ আদর করে না। না দেখ, ও শুয়ে গেছে আদরের চোটে। ধর তুই একটু আদর কর। ওলে বাবাটা, দেখো ওরা কি ভালোবাসা চায় না, কি ভালোবাসা। দেখ ও পুরো কি সুন্দর ফার, ওর গাটা কত নরম, ওর লেজটা মিঠির থেকেও মোটা, মিঠির লেজটা সরু। ওই দেখ তোকে ডাকছে, তোকে ডাকছে। তুমি দিদিকে ডাকছো সোনা? তোমার দিদিও তো তোমার মতো ছোট্ট, ছোট ছোট সোনা। এরম হাতটা এরম করে থাকা, পা এরম করে থাকা মানেই হচ্ছে আদর চাইছে, খুশি, তাই না সোনা? বা কি সুন্দর দেখতে, দেখ মাথার সামনেটা কি সুন্দর, এই জায়গাটা দেখ, হাসকি হাসকি টাইপ না? কি সুন্দর, তুমি তো খুব সুন্দর, তুমি তো খুব সুন্দর সোনা, কি ভালো, কি সুন্দর আমার সোনা বাবা। এদিকে সোনা, ও সোনা বাবাটা, ও সোনা বাবা, তো বাবা তো, ওহো ওহো, এদিকে দেখবে, তুমি ক্যামেরা দেখবে, তুমি ক্যামেরা দেখতে চাইছো? আর কি মিষ্টি না, কি মিষ্টি। ও বাবা বাবা, ওহো সোনা সোনা, কি মিষ্টি না। এরপর আমরা আস্তে আস্তে ট্রেক করে নিচে নেমে গেলাম, এবং দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। এবং এখানে আমাদের চলে এসেছে লাঞ্চ, মোমো এবং তার সাথে চাউমিন। এবার বেরিয়েছে চাউমিন। দেখ পিকনিক, দেখ আমাদের ये हम लोग का पिकनिक है, আমাদের মোমো চাউমিন পার্টি। তো সুন্দর, বাহ। আর ওখানে আমাদের একটা মেম্বার আছে, ছোট্ট বাচ্চা থেকে ওখানে নিয়ে এসেছি, আবার ভালো করে দিয়েও আসবো। চলো খেয়ে নি। ইয়ো, কেমন লাগছে? হেভি পিকনিক হচ্ছে, হেভি পিকনিক হচ্ছে, এত সুন্দর জায়গা। ঠিক আছে, ওখানে এক কুচকুচো খাচ্ছে, এখানে ও বসে খাচ্ছে। ভালো, দারুণ সুন্দর খাবারের টেস্ট। মোমোটা তো দারুণ ছিল, এটাও ভালো। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, কিছু বলার নেই, তাই না? শিক্ষণ আগেও আমরা বেরোইনি, আমরা মনে হয় 1:30-2টায় বেরিয়েছি, এখন বাজে বোধহয় 3টে। এত সুন্দর লাগছে এখানে এসে, এইটুকু টাইম আবার ফিরেও যাবো। তো এতটুকু টাইমে এটাই শিলিগুড়িতে ভালো লাগে, যে এতটুকু টাইমেও কত সুন্দর সুন্দর জায়গায় যাওয়া যায়। পাহাড় বলো, ডুয়ার্স বলো, বা যে কোনো জায়গায় কত সুন্দর সুন্দর একটা
ভালো লাগে যেতে। লাঞ্চ করে বেরিয়ে যাই, বিকেলের মধ্যে সানসেট দেখে ফিরে যাই, এত সুন্দর জায়গা। এই জন্যই কলকাতাও ভালো, বাট শিলিগুড়ি আমার জন্য সবসময় একটা প্রিয় জায়গা হয়ে থাকবে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে কথা বলবো। আমরা এখন যাচ্ছি ট্রেকিং করতে, তাই তো বাবা? দেখে সাবধান। এই যে চলে এসছি, তুমি ওখানে থাকো, তুমি ওখানে থাকো। বসে পড়েছি, আমরা বসে পড়েছি। ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখো। ও আমার সঙ্গে ট্রেকিং পার্টনার। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে জায়গাটা, একদম প্রকৃতির কোলে বলতে পারো, এত সুন্দর জায়গাটা। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, পাথর, আর এখানে তোমরা নামতেও পারো জলে, কারণ খুব একটা জলের স্রোতও নেই। আর ঠান্ডা ঠান্ডা জল, খুব ঠান্ডা তা নয়, বাট ঠান্ডা। ভালো লাগছে বসে, একদম রিফ্রেশড হয়ে গেলাম। কেমন লাগছে এসে বলো? তোমরা দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি উঠি 1 মিনিট। বাপরে, তো কেমন লাগছে? একদম সেরা সেরা, রিফ্রেশিং রিফ্রেশ একদম। তো চলো এবার যাই, দেখি একটা টানেল আছে, কিন্তু টানেলটা এখন যেতে পারবো কিনা জানি না, অন্ধকার হয়ে অন্ধকার হয়ে এসছে প্রায়, সেজন্য হয়তো টানেলটায় নাও যেতে পারি, শিওর নই। তো দেখা যাক। এখন আস্তে আস্তে আগে এই রাস্তাটায় হার্ডেলটা ক্রস করে এখান দিয়ে গিয়ে ওখানে উঠতে হবে, সেটাই ক্রস করি, তারপর দিচ্ছি টাটা। তারা সত্যি আজকে সারাটা দিন ভীষণ সুন্দরভাবে কাটলো। এত সুন্দর জায়গা যে শিলিগুড়ির এত কাছে জানতামই না। তারে একটা খুব সুন্দর হিডেন ডেস্টিনেশন বা অব্বি ডেস্টিনেশন তোমরা বলতে পারো। এই হিডেন জেমে যাওয়ার সব রকম ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। তোমরা ডেফিনেটলি এই উইকেন্ডসে চলে যাও ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। দেখো রাতের আকাশ দেখতে দেখতে আমরা ফরেস্টের মধ্যে দিয়ে ফিরে গেলাম আমাদের বাড়িতে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা।